মিড থাই থেকে আমরা এক্সপোজ করি। ইন্সপেকশনটা হচ্ছে কি এরকম থাকবে, একবার কাছে নিয়ে দেখবো কোনো যে স্কার মার্ক বাস্টিং এগুলো দেখলাম। তারপর হচ্ছে একবার হচ্ছে এই সাইডে একটা ব্যাগ থাকবে, আমরা ঠিক বসেও দেখবো। হ্যাঁ, বসে দেখবো। এখানে অনেক সময় অনেক মাছ থাকে, গ্রোথ থাকে, এগুলো মানে বসে দেখলে উপর থেকে এগুলো দেখা যায়। তারপরে হচ্ছে গেল পালপেশনের মধ্যে হচ্ছে আমরা এখন বাল্ক অফ দ্য মাসেল দেখবো। এটা ফিতা ফিতা হচ্ছে একটা বনি মার্ক থেকে আমরা একটা নির্দিষ্ট, ধরো এখানে 3 cm ধরলাম, যে এখান থেকে বনি মার্ক, বনি নিচ থেকে 3 cm নিয়ে জায়গাটা ঘোরালাম না, ঠিক এইভাবে এটা মেজার করে ফেলবো। এটা হচ্ছে 9। হ্যাঁ, ঠিক একইভাবে এখান থেকে আমরা 3 নিয়ে ঘুরিয়ে নিয়ে ফেলবো। কত সেন্টিমিটার দূরে দেখবে দেখি না, এটা কোনো নির্দিষ্ট ইয়ে নেই। মানে তুমি যেহেতু বাচ্চাটা ছোট, আমার 3 নিতে সুবিধা, আমি 3 নিলাম, 2 নিতে পারো। আর ছোট বাচ্চাদের যদি কোনো মানে ওয়াস্টিং না থাকে বা ইয়ে না থাকে, আমরা 2 সাইডে দেখি না, কারণ ওদের তো বেশিক্ষণ ইয়ে থাকে না, তাই আমরা এক সাইডেই দেখি। এমনিতে আরেকটু বড় বাচ্চা হলে তুমি হয়তো নিচেও দেখতে পারো, কিন্তু সময় এত কম যে আমাদের ওটা না করলেও চলবে, যদি ওয়াস্টিং আমার নাই, চোখে তো দেখতেছি নাই। তারপর হচ্ছে এবার আমি টোন দেখব, ব্যথা হচ্ছে, ঠিক আছে, ইচ্ছা মতো টোন দেখলাম। তারপর মাঝে মাঝে একটু পালপেশন করে দেখা যায়। টোনটা কিভাবে অ্যাসেস করব? টোনটা হচ্ছে এই মানে সাথে সাথে পড়ে গেল, আমার টোন ভালো। হ্যাঁ, টোন ভালো। আবার অনেক কিছু রিজিড হাইপারটোনিক যেগুলো থাকে, এগুলো তুমি এরকম ছাড়লেও এটা পড়তে যাবে না, মানে এটা স্ট্রেট হয়ে থাকবে, জিনিসটা এইভাবে পড়বে না এত তাড়াতাড়ি। তারপর হচ্ছে এবার টোন দেখলাম, বাল্ব দেখলাম, টোন দেখলাম। এবার হচ্ছে পাওয়ার। পাওয়ার হচ্ছে যে আমার উপরেরগুলোতে 4টা দেখবো, একটা আমার হাতের উপর চাপ দাও তো, গুড, তো ভালো মেয়ে। এখানে চাপ দাও তো আমার হাতের উপরে, এই যে পাশে পাশে দিয়ে হাতে দাও, তারপর উপরে দাও, আমার হাতের উপরে দাও, দেখি এবার নিচে আমার হাতের উপরে দাও, নিচে নিচে দাও। হ্যাঁ, খুব ভালো পারছে। তাহলে ওখানে 4টা দেখলাম, আর নিচের দিকে 2টা দেখবো। এখানে ভিতরে চাপ দাও আমার হাতে, এখানে চাপ দাও হাতে, খুব ভালো। তারপরে দাও তো এখানে চাপ দাও, আমার হাতে চাপ দাও। আচ্ছা, দুটো একসাথে করা যায়। আমার হাতে চাপ দাও, এখানে চাপ দাও, আমার হাতে দাও, তারপরে এখানে দাও, ভিতরে আমার হাতে চাপ দাও, বাইরে দাও। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখলাম হচ্ছে আমরা মুভমেন্টগুলো দেখলাম। হ্যাঁ, পাওয়ার দেখলাম। আর হচ্ছে পাওয়ারের গ্রেডিংগুলো পারো, 5টা গ্রেডিং। ম্যাম যদি বলে উঠাতে পারে তাহলে 3। আর ম্যাম যদি আমি হাত রেখে যদি উঠাতে পারে তাহলে 4 এজেন্সির গ্রেভিটি। জি ম্যাম, যদি ম্যাম অনেক প্রেশার দিয়েও যদি উঠাতে পারে তাহলে স্পেশাল 5 নর্মাল। তারপর 2 হচ্ছে ম্যাম উঠাতে পারবে না, শুধু সাইড টু সাইড মুভমেন্ট করতে পারবে। আর 1 হচ্ছে যে শুধু ফ্লিকারি, মানে নাড়াতে বললে আঙ্গুলগুলো শুধু একটু কাঁপবে। হ্যাঁ, দেখি উঠো তো, এই আমার হাতে পাটা লাগাও, উঠো, এই দেখি, উঠো। হ্যাঁ, আমার হাতে চাপ দাও, হাতের উপরে চাপ দাও, হাতের উপরে। আমি এই যে হাতের উপরে চাপ দাও, পা দিয়ে চাপ দাও হাতের উপরে। তাহলে হচ্ছে এজেন্সিটি হচ্ছে পাওয়ার হচ্ছে নর্মাল। এবার হচ্ছে আমরা দেখবো রিফ্লেক্স। হ্যাঁ, রিফ্লেক্সটা তোমরা সবাই প্র্যাকটিস করবা, আরগুলো নিজেরা পারবা, রিফ্লেক্সটা একটু প্র্যাকটিস করে দিও। কি নাম যেন তোমার? নাম কি যেন? নাম হ্যাঁ, নুসরাতরা কয় ভাই বোন? 2 বোন 2 ভাই। আপনাকে জিজ্ঞেস করছি, বলবো আম্মু। নুসরাত কি খেতে পছন্দ করে? বলবো কি পছন্দ করো? আজকে নুসরাত চকলেট খাবে না মিমি খাবে?
হ্যাঁ বেশি খেয়েছি। মিমি খাবে না চকলেট? চিপস চিপস খাবে আজকে? আজকে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা, আমার ফেসের দিকে থাকবে, জাস্ট আমি যেন ব্যান্ড না হই, হ্যাঁ এই সাইডে না হই। অনেক সময় এক্সামিনার এদিকে বসে থাকে, আমরা মনে করি যে এক্সামিনারের দিকে তাকাবো, এক্সামিনারের দিকে না, রুগীর দিকে আমার ফেস থাকবে। আর ক্যান্ডেল দিব। আজকে কি খাবা জানো? ইয়ে খাবা? ও ভালোই সত্য করে রাখছে। চিপস খাবা? হ্যাঁ চিপস খাবা? কোন চিপসটা খাবে? চিপস কোনটা খাবে? চিপস রিং চিপস খাবে নাকি কোনটা যেন খায়? চিপসের নাম বলতে পারি না তো। কুরকুরে খাও? আচ্ছা আমি শুধু একটাই রিসিট করতে পারলাম। আচ্ছা এবার এটা দেখো, চাবি আছে? চাবি আমরা ছোট মানে আমাদের সময় আমরা এটা দিয়ে করতাম, কিন্তু এখন এটা একদম অ্যালাউ করে না। মানে এখন এটা দিয়ে করলে বকা যায়। এটা জাস্ট হচ্ছে আমি এখান থেকে নিয়ে এই যে চলে আসছে না, আর উঠাবো না, শেষ, আমার রিকোয়েস্ট চলে আসছে। কি থাকবে নর্মালি আমাদের? ফ্লেকশন থাকবে, হ্যাঁ। আর যদি ইয়া থাকে থাকে আমার তাহলে এক্সটেন্সর থাকবে, মানে ডসিফ্র্যাকশন অফ দ্য গ্রেড 2 আর ফ্যানিং অফ আদার 2 হয়ে যাবে। অনেক সময় হয় কি খুব ভোকাল হয়ে যায়, দেখা যায় যে কিছুক্ষণ ফ্লেকশন হয়, যে এখন ওর এটা তখন ওর মাইন্ডে ছিল, এটা তাড়াতাড়ি উঠে গেছে। ঠিক আছে, এবার এই যে তোমার অনেক এই যে আমরা কাপড় নামানো মনে রাখতে হবে, হ্যাঁ। আর শীতকালে যদি এক্সামিনেশন দেয় তাহলে ক্লোনাস হচ্ছে, আমরা যদি আমার রিফ্লেক্স যার প্রেজেন্ট থাকে তখন আমরা ক্লোনাস দেখবো, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ক্লোনাস এলিসিট করা ইজি না, হ্যাঁ। এটা এইভাবে ধরলে এরকম পাকবে ক্লোনাসটা, এটা ওর তো আর হবে না, কারণ ওর তো নাই, মানে ডিশন নেই, হ্যাঁ। আর প্যাটেলার ক্ষেত্রেও এটা এইভাবে ধরলে এটা এখানে কোনো ফ্লিকারিং হবে, এই মানে এদিকে কাঁপবে, ঠিক আছে। তাহলে হচ্ছে হিলশিন টেস্ট। এই যে পা দিয়ে এরকম করে দেখাই দিচ্ছি, তুমি নিজে নিজে করবা ওই পা দিয়ে, হ্যাঁ। দেখি তুমি কত ভালো পারো এটা, এটা একটা ব্যায়াম, খেলা, তুমি পারো কিনা, হ্যাঁ। দেখি নিজে নিজে করো তো। এই যে পারতেছে পারতেছে, গুড, পারে তো অনেক ভালো পারে। দেখি এটা দিয়ে দেখো তো, দেখি অত ভালো খেলা পারে। আরেকবার দেখো, আরেকবার দেখো, নিজে নিজে দেখো, নিজে নিজে, সব ভালো ইনটেক। ঠিক আছে এবার